আসসালামু আলাইকুম। আইসিটি এইচএসসি ব্যাচ 2024 নরসিংদী ক্যাম্পাস পেজের পক্ষ থেকে আবার সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করতে যাচ্ছি নতুন আরও একটি ভিডিও। তো চলুন আমরা এই অঙ্কটি করে নিই। তো আজকের এই অঙ্কটি ডাক প্রক্রিয়া দেওয়া আছে, আমি ডাকের অঙ্কটাকেই সলিউশন করে দেখাবো। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ডাকে যে তিথি মিমি সুমি আইসিটিতে বার্ষিক পরীক্ষায় তিথি পাইছে এত মার্ক যেটা হেক্সাডেসিমাল সংখ্যায় আছে, এবং মিমি পেয়েছে এত মার্ক যেটা অক্টাল সংখ্যায় আছে, এবং সুমি পেয়েছে এত মার্ক যেটা বাইনারি সংখ্যাতে আছে। তিনটা সংখ্যায় তিন ফরম্যাটে আছে। তাহলে চলুন আমরা এই ধরনের অঙ্ক কিভাবে ডাকের অঙ্ক থাকলে আমরা অঙ্কগুলা করব। তো প্রথমত আমি এখানে ক নাম্বারটা লিখে নিচ্ছি। তো আমার এখানে ক নাম্বারে বলছে যে তিথির মার্ক ডেসিমেলে প্রকাশ করতে বলছে। তিথির মার্ক, তাহলে তিথি হচ্ছে প্রথমজন, আর প্রথমজন যে মার্কটা পাইছে সেই মার্কটা হচ্ছে হেক্সাতে আছে। তার মানে এই সংখ্যাটাকে ডেসিমেলে প্রকাশ করতে হবে। তার মানে আমরা যদি এখানে অঙ্কটা এরকমভাবে করি, প্রথমে তিথির মার্কটাকে লিখে নিচ্ছি, যেমন A3D। একটু খেয়াল রাখতে হবে, আমরা যখন হেক্সার কোনো অঙ্ক লিখি তখন আমাদের যে স্পেশাল যে ক্যারেক্টারগুলো আছে এর জন্য কিন্তু একটা এদের মান আছে। তো আমি অঙ্কটা বোঝানোর জন্য এখানে মানগুলো লিখে নিচ্ছি যে A সমান এটা হচ্ছে 10, B সমান এটা হচ্ছে 11, C সমান হচ্ছে এটা 12, D সমান হচ্ছে এটা 13, E সমান 14, F সমান 15। এই মানগুলো স্পেশাল ক্যারেক্টারের যে মানগুলো আছে এই মানগুলো অবশ্যই মুখস্থ রাখবেন, আমি দেখাই দিলাম। এরপরে আমরা এবার এই মানগুলোকে লিখবো। তো এই সংখ্যাটা কিন্তু আছে আমাদের মূলত হেক্সাডেসিমাল সংখ্যাতে, যেটা আমাদের ওখানে উপরে ডাকে লেখা আছে যে হেক্সাডেসিমাল সংখ্যা। তো হেক্সাডেসিমাল সংখ্যাকে যাইতে হবে কিসে, আমাদের ডেসিমালে যেতে হবে, ডেসিমাল সংখ্যাতে যাইতে হবে। আমরা যখন সংখ্যা পদ্ধতির এই অঙ্কগুলা রূপান্তরগুলো করছি তখন বলেছিলাম যে যেই পাশে এই যে ডেসিমাল থাকবে, মানে এই পাশে যে ভিত্তিটা থাকবে এই ভিত্তিতে কোনো কাজ হবে না, এটা বাদ, এটা যে পাশেই পড়বে। তো এই পাশে যদি বাদ যায় তাহলে এই পাশ থেকে এটাতে কাজ করতে হবে, আর এই পাশে দিয়ে কাজ করলে অবশ্যই সেটা গুণ করতে হবে। গুণের প্রক্রিয়াতে আমাদের এই অঙ্কটা সলিউশন করতে হবে। তো চলুন আমরা এর মানটাকে লিখে নিচ্ছি যে আমরা এর মান A সমান আমরা জানি 10, বা ওখানে লেখা আছে, লেখা লাগবে না। 3 এবং D, এই তিনটা সংখ্যাকে মূলত এই তিনটা সংখ্যাই আমরা এই ভিত্তি 16 দ্বারা গুণ করব। তো গুণ করে একটা প্রসেস হচ্ছে এটাকে পাওয়ার ধরে নেওয়া। তো এটার পাওয়ার হচ্ছে, প্রথম পাওয়ার হচ্ছে 0, তারপর একটা পাওয়ার হচ্ছে 1, কারণ সংখ্যা পদ্ধতি শুরু হয় 0 দ্বারা, 0 পরে 1, তারপরে 2, এরকম ভাবে যাইতে থাকবে। আরো সংখ্যা থাকলে 3, 4 যাইতো। তো সংখ্যা যেহেতু তিনটা, আমি তিনটা লিখছি। এবার এই তিনটাকে আমরা এই যে ভিত্তি যে 16 আছে 16 দ্বারা তিনটারেই গুণ করব, অর্থাৎ একটা করে গুণ করব যোগ দিব, একটা করে গুণ করব যোগ দিব। এই প্রসেসে আমরা অঙ্কগুলো সমাধান করব। তাহলে এখানে আমি A সমান আমি লিখে দিচ্ছি, এর মান হচ্ছে আমাদের 10। এই 10-এর সাথে আমরা যে কাজটা করব, এই যে 10-এর সাথে মানে এর সাথে গুণ হবে 16, তার মানে এই 10-এর সাথে গুণ হচ্ছে 16, এবং এটার যে ভিত্তি যে পাওয়ার রয়েছে, যে পাওয়ার রয়েছে পাওয়ারটা অবশ্যই এই ভিত্তির উপরে লিখে দিতে হবে। একটা সংখ্যা গুণ করা শেষ হলেও আমরা এটাকে প্লাস করে দেব। এরপর হচ্ছে 3-এর সাথে গুণ হবে আবার 16, তো 3-এর উপরে পাওয়ার হচ্ছে 1, এখানে 1 লিখে দিলাম, প্লাস একটা গুণ শেষ হলেই প্লাস। এরপরে D, তো ডির মান আমরা জানি 13, তো আমরা লিখবো 13 গুণন এখানে 16-এর উপরে ওই ডির উপরে আছে 0, তার মানে এটার উপরে আমাকে দিতে হবে 0। তো অঙ্কটা আমরা এখানে লিখে নিলাম। এবার আমরা হচ্ছে এটাকে গুণ করব। তো এখানে 10 গুণন এটা, তো 10 আমি লিখলাম। এখন 16-এর উপরে স্কোয়ার, তার মানে এটাকে 2 বার গুণ করতে হবে। 16-এ 2 বার গুণ করলে আপনারা ক্যালকুলেটরে আলাদা গুণ করে নেবেন। এটাকে গুণ করলে হবে মূলত 16 গুণন 16 256 হবে, 256 প্লাস এখানে 3-এর সাথে গুণ হচ্ছে 16, কিন্তু 16-এর পাওয়ার 1, তার মানে 16 থাকবে। এখানে 3 গুণন 16, তার মানে 48, আমি একবার লিখে নিচ্ছি 48। এরপরে প্লাস 3 গুণন 16, তো এখানে 13 গুণন 16, তো 13 লিখলাম। এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, যে এইটার উপরে পাওয়ার 0 থাকে, আমরা যেমন সূচকের ক্ষেত্রে এরকম ভাবে বলে থাকি যে এটা দুবার 0 হলে সূচকের ক্ষেত্রে আমরা এটা কিন্তু 1 লিখি। তো এই সূত্র অনুসারে এটাকে আমরা এটার মান এখানে আমরা 1 লিখে দেব। ওকে, ভুলেও এটাকে আবার 0 লিখে দেন না, তাহলে কিন্তু অঙ্ক হবে না। এবার আমরা যে কাজটা করবো সবগুলোকে গুণ করার পর যোগ করে দেবো। 10 দিয়ে 256 গুণ করলে হবে 2, 5, 6, একটা 0, মানে এটা শুধু 0 যোগ অ্যাড করে দিলেই হবে। একইভাবে 48 যোগ এখানে 13। এবার এই সবগুলো সংখ্যা আমরা যোগ করবো। তো
তাহলে এই সংখ্যা যোগ করি 3 আর 8 হবে 11, 11 আর 0 তার মানে 11ই। যেহেতু আমরা এটা ডেসিমেলে প্রকাশ করতেছি তার মানে অবশ্যই এটাকে আমরা 11 1 লিখতে পারবো। তো 11 1 আমরা এখানে লিখবো, কেন লিখবো? কারণ ডেসিমেলে আমরা জানি যে 10 এর ভিত্তি হচ্ছে 10, 10 এর বড় হইলে আমরা ওটাকে কি করি, ওটাকে বাদ দিই। তো নর্মালি আমরা যেভাবে যোগ করি সেভাবে যোগ করলেই হবে। তো ওই প্রসেসে যাচ্ছি না, এখন শুধু বলে দিচ্ছি যেহেতু ডেসিমাল তার মানে আপনি এইভাবে যোগ করতে পারবেন। তো 3 আর 8 যোগ করলে হবে 11। তো 11 হইলে আমরা সবসময় নর্মাল যে জেনারেলের নিয়ম সেই অনুসারেই করতেছি। 1 হাতে রাখলাম, 1 লিখে দিলাম, ওই একটাকে পরের ঘরে দিয়ে দিব। তাহলে 1 আর 1 এখানে হবে 2, 2 আর 4 যোগ করলে হবে কত? 6, 6 আর এখানকার 6 যোগ করলে হবে 12, 12 আর 2 আর থাকে 1। আমরা ওই একটাকে এখানে আর 2 সংখ্যা শেষ, এখানে নিয়ে গেছি 3 নাম্বার, তার মানে এখানে আসবে ওই 1 আর 5, এখানে হবে 6 এবং এখানকার যে 2 এই 2। তাহলে আমাদের সংখ্যা পদ্ধতির যে আমাদের জেনারেলের নিয়ম আছে, যেহেতু ডেসিমাল মানে আমাদের জেনারেলের অঙ্ক, আমি এই জন্য জেনারেলের পদ্ধতিতে অঙ্কটা করে ফেলেছি। তো এর আগে আমরা কিন্তু এর আগে যখন আমরা এরকম যোগ করতাম সেক্ষেত্রে কিন্তু আমরা যখন বৃত্তি যেহেতু আমাদের আসতো তখন আমরা কি করতাম, 10 থেকে বড় হলে ওটাকে বিয়োগ করতাম। মূলত এখানে বিয়োগ হয়েছে যেটা আমরা হাতে 1 ধরে নিয়ে গেছি আর কি। তো এটা আমাদের যে রেজাল্ট আসছে, তো এটা জেনারেল নেমে করলে হবে। আমি জেনারেল নেমে করছি, এটার আনসারটা আমি ডেসিমেলে লিখে দিচ্ছি। এটা হচ্ছে ডেসিমেলে অঙ্কর রেজাল্ট। তো কিভাবে হেক্সা সংখ্যা ছিল হেক্সাডেসিমালকে কিভাবে ডেসিমেলে প্রকাশ করতে হয় আমরা এই অঙ্কটা করে ফেললাম। এবং খ নম্বর অঙ্ক আমরা দেখতেছি, খ নম্বর অঙ্ক বলছে মিমি সুমির থেকে কত মার্ক বেশি পেল, মিমি সুমির থেকে কত মার্ক বেশি পেল। তাহলে আমরা অর্থাৎ 2 নম্বর মার্ক মিমি পাইছে হচ্ছে এই যে 352 যেটা অক্টালে আছে, এবং সুমি যে মার্কটা পাইছে সেটা হচ্ছে বাইনারি। তার মানে দুইটা সংখ্যা পদ্ধতি 2 রকম। অবশ্যই এরকম আমরা যদি সংখ্যা পদ্ধতি দুইটা 2 রকম থাকে, যে কোনো একটাকে আপনাদের অর্থাৎ দুইটাকে একই ফর্মেটে আনতে হবে। তো এখানে দুইটা 2 রকম, তার মানে যে কোনো একটাকে পরিবর্তন করে হয় বাইনারিকে অক্টালে নিব অথবা অক্টালটাকে বাইনারি নেব। তো সহজ হচ্ছে বাইনারিটাকে অক্টালে নেওয়া। তো আমি এখানে খ নম্বর লিখে নিচ্ছি। খ নম্বরে বলছে যে মিমি সুমির থেকে কত মার্ক বেশি পাইছে, এখানে বিয়োগ করতে হবে। তো বিয়োগ তো আর আপনি অক্টাল থেকে করতে পারবেন না। দেখেন সুমির মার্ক হচ্ছে এখানে, মিমির মার্ক হচ্ছে, মিমি পাইছে হচ্ছে এটা যেটা 352 লেখা আছে 352, এবং সেটা অক্টালে অক্টাল। আবার যেটা সুমি পাইছে, সুমির মার্কটা লেখা আছে, সুমির মার্কটা লেখা হচ্ছে ইয়েটা যেটা বাইনারিতে লেখা আছে। সুমির মার্ক হচ্ছে 1, 1, 0। এরপর আমরা দেখতে পাচ্ছি ডবল অন। এরপর আমরা ডাকের অঙ্ক দেখতে পাচ্ছি ডবল অনের পরে একটা 0, এরপর আবার হচ্ছে ডবল অন। তার মানে এটা হচ্ছে বাইনারি মান। এটা থেকে এটা সরাসরি তো আর আপনি বিয়োগ করতে পারবেন না, হয় বাইনারিকে অক্টাল বানাইতে হবে অথবা অক্টাল থেকে বাইনারি বানাইতে হবে। তো আমরা এই সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে আমরা এটা দেখেছি যে কিভাবে বাইনারি থেকে অক্টাল থেকে বাইনারি করতে হয়। সেই রূপান্তর পদ্ধতির কোড আমরা ব্যবহার করব। তো এটার কোড হচ্ছে 3 বিটের, এখানে 3 বিট কোড আমি লিখে নিচ্ছি। 3 বিট যেটা হচ্ছে 1, 2, 4। এই বিটগুলোকে আমরা 3টা করে আলাদা করব। তাহলে এখানে 1, এই প্রথম সংখ্যা 1, তারপরে 1, এখানে 0, অর্থাৎ বাইনারিটাকে আমরা 3টা করে আলাদা করব। এরপরে 1, 1, 0, সেম একইভাবে 1, 1, 0, এখানে 3টা। এই 3টা নেওয়ার পরে আরো একটা বাদ থাকবে, এটা এখানে একটা 1, আর সংখ্যা যেহেতু নাই এটাকে আমরা 2টা শূন্য দিয়ে 3 বিট মিলিয়ে দিব। এই মানটা জাস্ট এটা নিচে লিখব। তো প্রথম মান 1, 1, 0। তো যে মানটা আমরা এখানে পাচ্ছি ওই মানটা যোগ করবো, যেমন 2 এর নিচে 1, 1 এর নিচে 1, তার মানে 2টা যোগ করলে আমরা পাবো 2 এর 1 3। সেম এই অঙ্ক আর এই অঙ্ক একই, তার মানে 1, 1, তারপরে আমি মানটা লিখে নিচ্ছি সেম ভাবে। এটা মানে দুইটাই 1 হচ্ছে, তার মানে এখান থেকে 2টা যোগ করলে 3 হবে। আর লাস্টে যে মানটা আছে এটা 1, 0, 0, তার মানে এখানে শুধুমাত্র 1 পড়ছে, তার মানে এখান থেকে শুধুমাত্র 1ই আসবে। তাহলে এখানে আমরা বাইনারিটাকে অক্টালে আমরা নিলাম, তাহলে এটার মান হচ্ছে 1, 3, 3, যেটা আমরা অক্টালে বানালাম। অর্থাৎ সুমির মার্ক বাইনারি ছিল, বাইনারি থেকে আমরা অক্টাল বানাইছি। এবার আমরা এটা থেকে এটা বিয়োগ করে দেব, মিমির থেকে সুমির মার্ক বিয়োগ করে দেব। তো আমি এই পাশেই লিখে নিচ্ছি, এটা সুমির মার্কটা হচ্ছে এটা 3, 5, 2। এই মার্কটা হচ্ছে মিমির, আর সুমির মার্কটা হচ্ছে 1, 3, 3। তো যেহেতু বলছে যে মিমি সুমির থেকে কত মার্ক বেশি পাইছে, তার মানে অবশ্যই এটাকে বিয়োগ করে দিতে হবে। আচ্ছা, তো আমরা কোন সংখ্যা পদ্ধতিতে বিয়োগ করে দিয়েছি? ওয়াক্টাল। তো আমরা জানি এখানে ওয়াক্টালের ভিত্তি হচ্ছে 8, খেয়াল রাখবেন ওয়াক্টালের ভিত্তি এখানে 8।
আমরা যখনই কোনো বিয়োগের কাজ করতে যাব তখনই আমাদের এই বৃত্তিটা মনে রাখতে হবে। কেন? কারণ যেই সংখ্যা পদ্ধতিতে কাজ করবো ওটার বৃত্তি দিয়ে এখানে বৃত্তি নিয়ে কাজ করতে হবে। তাহলে এখানে অক্টালে বিয়োগ করতেছে, তার মানে আমাদের বৃত্তি হাতে ধরলে 8 ধরতে হবে। তো এখানে খেয়াল করুন, দেখেন এখানে আছে 2, 2-এর থেকে কিন্তু আপনি 3 বিয়োগ করতে পারবেন না। কেন পারবেন না? কারণটা হচ্ছে এটা ছোট সংখ্যা। যদি ছোট হয় বিয়োগের ক্ষেত্রে আমরা অবশ্যই বৃত্তিটাকে না যোগ করে দিই। তাহলে এখানে আমি যদি 2-এর সাথে 8 যোগ করি তাহলে এখানে হবে 10, 10-এর থেকে কিন্তু আমরা এই 3 বাদ দিতে পারবো। তাহলে এখানে বুঝিয়ে দিচ্ছি, এখানে 8 8 8 আর 2 যোগ করলে হবে 10, যোগ করলে হবে 10, 10-এর থেকে মূলত আমাদের এখানে 3 বাদ দিতে হবে। তো আমরা এখানে যদি 10-এর থেকে 3 বাদ দেই তাহলে আমরা কিন্তু এই মানটা পাবো, যে মানটা পাবো সেটা হচ্ছে 7। বাইরে অনেক বাতাস, যার জন্য আমার পেজ সরে যাচ্ছে, আমার লিখতে একটু সমস্যা হচ্ছে। আচ্ছা, যাই হোক, আমরা 8 আর 2 যোগ করলে হবে 10, 10-এর থেকে যদি আমরা 3 বাদ দিই তাহলে কিন্তু আমাদের রেজাল্ট নাম্বার হচ্ছে 7। এরপরে আমাদের কিন্তু আমরা যেটা আসলে এখানে যে বিয়োগটা আমরা করছি এটা কিন্তু আমাদের বৃত্তির ক্ষেত্রে মনে রাখতে হবে। অক্টাল সংখ্যা পদ্ধতির বৃত্তি হচ্ছে 8, তার মানে এখানে আমরা যখন এটাকে বিয়োগ করি আমাদের মনে রাখতে হবে যে এই যে বিয়োগ ফল অবশ্যই কিন্তু 8-এর থেকে ছোট হইতে হবে। তো যেহেতু এখানে 8-এর থেকে ছোট হয়েছে এই জন্য আমার আর কোনো সমস্যা হয় না। যদি বড় হইতো তাহলে কিন্তু এই বৃত্তিটাকে একবার বিয়োগ করে তারপর আমরা যদি বিয়োগ ফল ছোট হইতো এটা লিখতাম। তো যেহেতু প্রথমবারই ছোট হয়েছে তার মানে আমি এখানে সাথে লিখতেছি। এরপরে যেহেতু আমরা হাতে 1 ধরছিলাম অর্থাৎ বৃত্তি ধরছিলাম, বৃত্তি কিন্তু অল টাইম এখানে দিয়ে দিতে হয়। কেন দিয়ে দিতে হয়? কারণ আমরা যখন 8 আর 2-এ 10 ধরছিলাম আমাদের সংখ্যা কিন্তু 8 আর 2 যোগ করে 10 হয়েছিল। তো 10-এর থেকে আমরা আসলে মূলত যেটা বাদ দিই বৃত্তি বাদ দিই। বৃত্তি বাদ দিলে কয়বার বিয়োগ হয়? একবার বিয়োগ হয়। সেই মানে বিয়োগের যে প্রসেসটা ওইটা কিন্তু আসলে এখানে। তো আমরা যেহেতু এখানে ধরছিলাম বৃত্তি, ওই যে 1 ধরছিলাম মানে হাতে বৃত্তি ধরছিলাম, ওই বৃত্তির 1 আমরা এখানে পরের ঘরে কিন্তু দিয়ে দিতে হবে। তো এখানে আমরা যদি পরের ঘরে বৃত্তি দিয়ে দিই, সেই বৃত্তি এখানে 3 আছে আর ওই একবার যে বৃত্তি ধরছিলাম ওইটার এখানে 1 চলে আসবে, যেটা হবে এখানে 4। তাহলে আমরা এখানে 5-এর থেকে কিন্তু 4 বিয়োগ করতে পারবো। 5-এর থেকে 4 বিয়োগ করলে আমাদের হবে হচ্ছে এখানে 1, আর এখানে 3-এর থেকে যদি 1 বিয়োগ করলে তাহলে কিন্তু আমাদের হবে 2। এই হচ্ছে মূলত যে আমাদের অঙ্ক কত মার্ক বেশি পেয়েছিল। আসলে অক্টাল সংখ্যাতে এত মার্ক মিমি বেশি পাইছে, এটা হলো মিমির মার্ক, এত মার্ক বেশি পেয়েছে, এটা হচ্ছে আনসার। এবং পরবর্তীতে পরের যে আমাদের গ নাম্বার আছে এই গ নাম্বার অঙ্কটা, এখানে গ নাম্বার যে অঙ্কটা বলে দিছে যে তিথি মিমি এবং সুমির মার্ক যোগ করো এবং যোগফল হেক্সাডেসিমালে প্রকাশ করো। তার মানে 3 জনের সংখ্যায় আমাদের এখানে যোগ করতে হবে। তাহলে যোগের জন্য আমরা একটু পেজটা উল্টে নিচ্ছি এখানে। তাহলে 3 জনের জন্য আমরা যে কাজটা করবো এখানে গ নাম্বার, আমরা এই গ নাম্বারের জন্য এখানে অঙ্কটা লিখতেছি। তো তিথির মার্কটা লিখে নিচ্ছি। তিথি যে মার্কটা পাইছে সেই মার্কটা পাইছিল হচ্ছে 1A3D, এটা হচ্ছে তিথির মার্ক যেটা হেক্সাতে ছিল। এবং মিমি যে মার্কটা পেয়েছে, মিমি মার্কটা পেয়েছে হচ্ছে 352 মানে 352, যেটা আমাদের অক্টালে দেওয়া ছিল। এবং সুমি যে মার্কটা পেয়েছিল হচ্ছে ওই পাশে আমরা যে অঙ্কটা দেখেছিলাম ওইটার মার্ক ছিল ডাকে 1 একটা 0 1 আমরা যেটা এই পাশে আমরা এই ডাকের মধ্যে অঙ্কটা আমরা দেখতে পাই যে এখানে তিথি মার্ক পেয়েছে A3D যেটা এক যায়, এবং মিমি যে মার্কটা পাইছে 352 এটা হলো অক্টাল, এবং সুমি যে মার্কটা পেয়েছে সেটা হলো বাইনারি। আমাদের 3টা সংখ্যা পদ্ধতি দেওয়া আছে, এবার আমাদের যোগ করতে হবে। তাহলে যোগ করতে গেলে কি আমরা এটাকে এই হেক্সা, এটাকে অক্টাল, এটাকে বাইনারি এভাবে যোগ করতে পারবো না। আমাদের সব থেকে সহজ পদ্ধতি হচ্ছে, যেহেতু আমাদের এটাকে বলেই দিছে যে হেক্সাতে নিতে হবে, তো হেক্সাতে একটা সংখ্যা আছে আর এই বাকি 2টা সংখ্যাকে আমাদের হেক্সাতে বানাতে হবে। তাহলে চলুন আমরা প্রথমে মিমির মার্কটাকে হেক্সাতে বানাই। তো আমি এই পাশে লিখে নিচ্ছি মিমির যে মিমি মার্ক পাইছে হচ্ছে 38352, যেটা অক্টাল। আপনাদের মনে আছে কিনা যে আমরা যখনই অক্টাল থেকে হেক্সাডেসিমালে যাইতাম তখন কিন্তু 3 ফরম্যাট পদ্ধতি চেঞ্জ করে যেতে হইতো। তার মানে প্রথমে আমাদের এখানে আছে অক্টাল থেকে আমাদের যেতে হবে কিসে? হেক্সাতে। কিন্তু হেক্সাতে যাওয়ার জন্য এটার একটা সূত্র হচ্ছে এরকম যে প্রথমে
ওয়াক্টাল থেকে যেতে হবে হচ্ছে বাইনারি সূত্র, এবং বাইনারি থেকে যেটা যাব তারপর হচ্ছে হেক্সা। তার মানে এইটুকুর জন্য আমাদের 3 বিট সংখ্যা পদ্ধতি কাজ করবে, এবং এইটুকুর জন্য আমাদের যেটা এটা 4 বিট সংখ্যা পদ্ধতি কাজ করবে। আমরা যখন সংখ্যা পদ্ধতির অঙ্ক করেছি ওইখানে আমি বলে দিয়েছিলাম যে অক্টাল থেকে হেক্সাতে গেলে প্রথমে যেটা করতে হবে, অক্টাল থেকে বাইনারি যেতে হলে 3 বিট, এবং 3 বিটের যে মানটা পাবো ওটাকে 4 বিট বিটে লিখে আমরা জাস্ট হেক্সাতে চলে যাবে। তো চলুন অঙ্কটা আমরা এখানেও করে নিই। তো এখানে অক্টাল থেকে বাইনারি যেতে হবে। তো অঙ্ক সংখ্যা হচ্ছে আমাদের এখানে 3, 5, 2। তো এটার 3 বিট মানে আমাদের এটার কোড হচ্ছে 1, 2, 4, আর এখানে 4 বিট এটার কোড হচ্ছে 1, 2, 4, 8। এই কোড ধরে আমরা অঙ্কটাকে কাজ করে দেব। তাহলে এখানে 3, এখানে 5, এখানে 2। আমাদের যাইতে হবে অক্টাল থেকে বাইনারি। বাইনারি মানে হচ্ছে বিটে যেতে হবে, বিট লাগবে। তার মানে 4, 2, 1 এই সূত্রটা যদি আমরা এখানে অ্যাপ্লাই করি, 4, 2, দুঃখিত উল্টা লিখে ফেলছি আমি, 1, 2, 4। এই 3-এর জন্য, প্রথম হচ্ছে 3-এর জন্য। 3-এর জন্য আমাদের কোন কোন সংখ্যাটা নিতে হবে? আছে 3, 2 আর 1 যদি নেই তাহলে হবে 3। তার মানে এখানে 1, এইখানে 1, আর এটা হবে 0। তার মানে এই দুইটা সংখ্যা নিলে আমার 3 হয়ে যাচ্ছে। তার মানে বিট সংখ্যা আমি লিখে নেব হচ্ছে 0, 1, 1। এবার 5-এর জন্য, 5-এর জন্য আমাদের কোন সংখ্যাটা লাগবে? 4 আর 1, 4 আর 1 তার মানে 5। এটা আর মাঝের 1, মাঝের 2 লাগে না, তার মানে 0। এখানে আমরা বিট সংখ্যা লিখব 1, 0, 1। একইভাবে 2-এর জন্য, 2-এর নিচে শুধু একটা 1 দিলেই 2 হবে, আর এই পাশেরটা দুটো 0। তার মানে 0, 1, 0। তাহলে এটা আমরা যেটা পাইছি সেটা হচ্ছে ওয়াক্টাল থেকে বাইনারি মান পাইছে, ওয়াক্টাল থেকে বাইনারি। এবার বাইনারি থেকে হেক্সাতে যেতে হবে। তার মানে এই বিট সংখ্যাটাকে আমাদের আবারও লিখতে হবে 0, 1, 0। এরপর আছে 1, 0, 1। এরপর আরো তিনটা অঙ্ক 1, 1, 0। এবার যেহেতু আমাদের যাইতে হবে এটা বাইনারি থেকে হেক্সায়, তার মানে বাইনারি থেকে হেক্সাতে গেলে আমাদের সংখ্যা পদ্ধতির বিট হচ্ছে 4 বিট। 4 বিটের সূত্র হচ্ছে 1, 2, 4, 8। তাহলে এখান থেকে 4টা বিট আলাদা করবো, 1, 2, 3, 4। তার মানে এই 4টা আলাদা করলাম, 1, 2, 3, 4। এই 4টা আলাদা করলাম, এবং বাকি রয়ে গেছে শুধু 0। তার মানে এই 0 এখানে 4টা 0 দিয়ে আমরা বরাট করে দেবো, এটা কোনো সমস্যা না। তারপরে চাইলে আপনি নিচে লিখতে পারেন। এখানে 0, 1, 0, 1, 4 বিট লিখলাম। এরপরে 0, 1, 1, 1, 4 বিট লিখলাম। এরপরে এটা 0 রয়ে গেছে, এখানে 4 বিট আমরা মিল করে দিলাম। আসলে 0-এর জন্য নিলেও হবে, 0 না দিলেও হবে, 0-0ই থাকবে। এই বিটটাকে আমরা জাস্ট এই 4 বিটের যে বিট কোড, এই কোডের নিচে আমরা লিখবো। তাহলে এখানে 0, 1, 0 এটা এই মানটা লিখতেছে 0, 1, 0, 1। তার মানে 1 পড়ছে 8-এর নিচে, 1 পড়ছে 2-এর নিচে। এটাকে আমরা যোগ করবো, 8 আর 2 যোগ করলে হবে 10। তাহলে আমরা হেক্সার ক্ষেত্রে কি 10 লিখতে পারবো? না, 10-এর পরিবর্তে আমাদের লিখতে হবে হচ্ছে a। 10-এর পরিবর্তে লিখতে হবে, কারণ 10 সমান a। একইভাবে এই মানটা আমরা লিখবো, এখানে 0, 0, বাকি 3টা 1, 1, 1, 1। তাহলে এটা 1, এটা 1, এটা 1। তার মানে এটা তিনটাই যোগ করতে হবে। 8 আর 4 12, 12 আর 2 8 আর 4 12, 12 আর 2 14। 14 সমান কি 14 লিখবো না? 14-এর একটা মান আছে এক জাতে, যেটাকে আমরা বলি ই। 14-এর মান হচ্ছে ই। তাহলে ই লিখে নিলাম, এবং লাস্টে দেখেন সবগুলাই 0। তাহলে এখানে রেজাল্ট, আসলে এখানে সবগুলাই যদি 0 থাকে, কোনো অঙ্কই নাই, তার মানে 0, 0ই। এখানে 0 দিলেও হবে, 0 না দিলেও হবে। তাহলে আমরা হেক্সা থেকে যে মানটা পাইছি সেটা হচ্ছে ই এবং এ। এরপরে বাইনারি যে মানটা আছে, এই বাইনারি মানটাকে আমরা হেক্সাতে রূপান্তর করবো, যেটা হচ্ছে সুমির মার্ক হচ্ছে সুমি। তাহলে সুমি যে মার্কটা পাইছে, সুমি মার্ক পাইছে 1, 0, 1, 1, 0, 1, 1। তাহলে এটা হচ্ছে বাইনারি। একটু আগে বলছি বাইনারি থেকে হেক্সাতে গেলে 4 বিট, বাইনারি থেকে হেক্সাতে গেলে 4 বিট। এই যে 4 বিট বাইনারি থেকে হেক্সাতে গেলে 4 বিট, তার মানে 4টা করে বিট আলাদা করবো, 1, 2, 3, 4। কারণ এখানে বিট সংখ্যা আছে, যা শুধু আলাদা করে দেব। এই 4 বিট নিলাম, এই পর্যন্ত 4 বিট শেষ, এবং বাকি রয়েছে 1, 0, 1, 1, 0, 1। কিন্তু বিট 3টা লাগবে, তো 4টা, তার মানে একটা 0 দিয়ে দেবো। এবার আমরা যে 4 বিটের যে কোড, সেই কোডটা আমরা লিখবো 1, 2, 4, 8। এটার নিচে আমরা এই অঙ্কগুলো লিখবো। এটাকে লিখে নিচ্ছি 1, 1, 0, 1। তাহলে এখান থেকে 1 পাচ্ছি 8, 8 আর 2 10 আর 1 11। 11 সমান আমরা লিখবো হচ্ছে
বি, কারণ বির মান হচ্ছে 11 এক জাতে। একইভাবে এই সংখ্যাটা আমরা যদি এখানে লিখি 1 0 1 0, তার মানে এখানে 4 আর এখানে 1, 4-এর নিচে 1, 1-এর নিচে 1, তার মানে 4 আর 1 5, এখানে হবে হচ্ছে 5, তার মানে এটার রেজাল্ট পাবো হচ্ছে 5b। এবার যে এখানে মানগুলো আমরা পাইছি হেক্সাতে, এই যে হেক্সাতে যে মানগুলো পাইছি এই মানগুলোকে জাস্ট যোগ করে দেবো হেক্সাতে। চলুন তাহলে আমাদের এখানে যে আমাদের অঙ্ক 3টা আছে, অঙ্ক 3টা যোগ করি। তাহলে আমাদের প্রথম মান A3D, যেটা তিথি পেয়েছে, এবং সুমির মার্কটাকে আমরা কনভার্ট করে যে মানটা পাইছি সেটা হলো EA, এই EA, এবং লাস্টে সরি ওটা মিমি, সুমির মার্কটা লাস্টে যেটা পাইছে হচ্ছে 5B, তার মানে এটা পাইছি 5, এই হচ্ছে B, তার মানে এই 5B আমরা এগুলোকে যোগ করব, মনে রাখতে হবে। এখন কিন্তু হেক্সাডেসিমালে যোগ করতে আছে, তার মানে বৃত্তি থেকে, বৃত্তি হচ্ছে 16, অর্থাৎ যোগফল 16 থেকে বড় হওয়া যাবে না, এটা মাথায় রাখতে হবে। তো চলুন এখানে ডি দেখতে পাচ্ছি, ডির মান হচ্ছে 13 আর এর মান হচ্ছে 10, আপনি এখানে সাইডে লিখে নিতে পারেন। 13-এর মান হচ্ছে 10, ডির মান হচ্ছে 13 আর এর মান হচ্ছে 10, তার মানে 13 আর 10 এখানে যোগ করলে হবে 23, আর বির মান হচ্ছে 11। তাহলে আমরা যদি এই সংখ্যাগুলো যোগ করি, যে 13 যোগ 10, তার মানে 23 যোগ বির মান হচ্ছে 11, তার মানে এটাকে লিখে নেন, আপনি সব থেকে সুবিধা হবে মানগুলো লিখে নিলে। A সমান সমান 10, B সমান সমান 11, C সমান সমান 12, D সমান সমান 13, E সমান সমান 14, F সমান সমান 15। তার মানে আমরা এখানে প্রথমটা কাজ করতেছি DAB, তার মানে বির মান লাগবে, এর মান লাগবে, তার মানে 10 আর 11 21 আর ডির মান হচ্ছে 13, তাহলে 21 আর 13 আমরা যদি এখানে যোগ করি, এখানে যোগ করলে 11 আর 3 4, তার মানে এখানে হবে 34, মানে টোটাল এখানে 34 হবে। এর 10 আর 11 21 আর 13 আমাদের যোগ করলে হবে 34। তো 34কে আমরা লিখতে পারবো না, 34 আমরা হেক্সাডেসিমালে লিখতে পারবো না। তাহলে আমরা কি করি, এই 34 থেকে আমাদের যে ভিত্তি যে 16, এই 16টাকে বাদ দিতে হবে। কেন? কারণ যোগফল এর থেকে ছোট হইতে হবে, এই জন্য আমরা এখানে ভিত্তিটাকে বাদ দিয়ে দিলাম। তাহলে 34 থেকে আমরা যদি 16 বাদ দিই, তাহলে এখানে আসবে, এখানে কত, এখানে আসবে হচ্ছে 14 থেকে 6 গেলে 8, এখানে আসবে 8, এরপর 3-এর থেকে 1 গেলে এখানে আসবে 2, 3-এর থেকে 1 গেলে সরি এখানে 14 থেকে 6 গেলে 8, হাতের 1 এখানে হবে 2, হাতের 1 2, এখানে হবে মূলত 1, মানে 18কে আমরা লিখতে পারবো না, 18 লিখতে পারবো না, কারণ এখনো এটা বৃত্তি থেকে বড় আছে। তার মানে এটাকে আবারও ওই বৃত্তি 16 বাদ দিব। তার মানে 18 থেকে যদি আমরা এবার এটাকে বাদ দিই, এখানে হবে 2, কারণ 8 থেকে 6 গেলে 2, এখানে হাতে কিছুই নেই, 1 থেকে 1 গেলে 0, তার মানে এই 2 আমরা এখানে নামাইতে পারবো। বৃত্তি কয়বার বিয়োগ হয়েছে, এইখানে একবার বিয়োগ হয়েছে, এইখানে একবার বিয়োগ হয়েছে, তার মানে 2 আমাদের হাতে থাকবে। এবার আসেন এখানে, তাহলে 2 আর হলো 3 হয়ে গেল 5 আর এই নিচের 5 হয়ে গেল 10 আর নিচে ই আছে, ইর মান হচ্ছে এখানে 14, তাহলে 10 আর 14 এখানে হবে কত, যোগ করলে হবে 24। তাহলে এখান থেকে আমরা কি 24 লিখতে পারবো না, তার মানে বৃত্তি থেকে বড় হয়ে গেছে, এটাকে বাদ দিব। তার মানে আমরা 24 থেকে যদি 16 বাদ দিই, তার মানে 14 থেকে 6 গেলে, 14 থেকে 6 গেলে এখানে আসবে হচ্ছে 8, নামবে হচ্ছে 8, হাতের 1 এখানে আসবে 2, তার মানে 2 থেকে 2 গেলে 0, তাহলে 8 অবশ্যই এখানে লেখা যাবে। তার মানে এখানে লিখে দেবো 8, বৃত্তি এখানে বের হয়েছে 1, এই একটাকে পরের ঘরে দিয়ে দিব, এই একটাকে আমরা পরের ঘরে দিয়ে দিব। তো এখানে দেখতে পাচ্ছি হচ্ছে এর মান হচ্ছে 10-এর সাথে যদি 1 দেই তাহলে হবে 11 কি 16 থেকে বড় না ছোট, অবশ্যই ছোট, তার মানে 11 এখানে লেখা যাবে। 11 সমান সমান এখানে কত, B, তার মানে এখানে লিখতে হবে B। এই হচ্ছে তাদের 3 জনের সংখ্যা পদ্ধতির মোট যোগফল, এটাকে আমরা যোগ করছি, এটা প্লাস করে নিলাম। তাহলে এইভাবে আমাদের মূলত সংখ্যা পদ্ধতির যে অঙ্কগুলো থাকবে ডাকের অঙ্ক, সেটাকে যদি কোনো ভিন্ন সংখ্যা পদ্ধতি থাকে সেই সংখ্যাগুলোকে চেঞ্জ করে একই ফরম্যাটে নেওয়ার পরে এইভাবে যোগ করতে হবে। অবশ্যই খেয়াল রাখতে হবে যোগফল যে সংখ্যা পদ্ধতি করব
ওই সংখ্যা পদ্ধতির বৃত্তির বড় হওয়া যাবে না। যদি যোগফল বৃত্তির বড় হয় সেটা অবশ্যই বৃত্তি থেকে বাদ দিয়ে মানে বিয়োগ করে যতক্ষণ না পর্যন্ত বৃত্তি থেকে ছোট হবে ততক্ষণ পর্যন্ত বিয়োগ করতে হবে। আশা করি এই ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন। আর যদি ভিডিও বুঝতে সমস্যা হয় তাহলে পজ করে বারবার দেখবেন এবং অবশ্যই ক্লিয়ার হবেন। আর বুঝতে সমস্যা হলে নিচে কমেন্টসে জানাবেন। তো আশা করি পরবর্তী ভিডিও দেখার জন্য আবারও সবাইকে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এই ভিডিও। আল্লাহ হাফেজ।